আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আয়োজক আনসার ও ভিডিপি কার্যালয় গোবিন্দগঞ্জের পক্ষ থেকে। আমাকে প্রথমত আমি আপনাদের যে বাহিনী আপনারা আনসার, তাই না, বাংলাদেশ আনসার ও ভিডিপি, আপনারা আনসার শব্দটার অর্থ তো আপনারা জানেন, মানে কি? সাহায্যকারী। এটা আরবি ভাষার শব্দ। মুহাজির এবং আনসার, এই কনসেপ্টটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে তারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লাস এই মক্কাবাসীকে যারা হেল্প করেছে তারা হলো আনসার, আর যারা ওখানে হিজরত করে গিয়েছিলেন তারা হলো মুহাজির, তাই না? তাহলে আপনি এই সমাজে আছেন, এখানে যদি কোনো লোক বাহির থেকে হোক বা আপনার প্রতিবেশী হোক অথবা কোনো একজন রাষ্ট্রীয় অতিথি হোক অথবা সরকারের যে কোনো কম্পোনেন্ট হোক, সেটা নির্বাচন হোক বা জাতীয় দুর্যোগ হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা আনসার মানে সাহায্যকারীর ভূমিকা পালন করবেন। আপনার কর্মক্ষেত্রটা এই এলাকায় হবে অথবা এর আশেপাশে হতে পারে। এটাই আপনাকে এখানে যে সেবাগুলো আপনি মানুষকে দেবেন তার মূল কার্যক্রমটা হলো ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি। আপনার পার্ট অফ দ্য ডিফেন্স পার্টি হয়ে আপনি আনসার হিসেবে ওখানে কাজ করবেন। এখন গ্রামের ডিফেন্স মানে কি? প্রতিরক্ষা। প্রতিরক্ষা বলতে আপনি কি বুঝেন? একজন বলবেন প্রতিরক্ষা মানে কি? প্রতিরক্ষা মানে হচ্ছে বহিঃশত্রু বা অন্য কোনো একটা এক্সট্রা বা আউটসাইড থেকে কোনো শত্রুর মোকাবেলাটা হলো প্রতিরক্ষা। যেমন আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনী আছে, যেটাকে আর্মি বলি, এর মূল কাজটা হলো বহিঃশত্রু। ধরেন আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে আমাদের ওপর স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর যদি কোনো আঘাত না আসে, এজন্যই কিন্তু তারা ওই কাজগুলো করে। তারা অস্ত্র এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে থাকেন। কিন্তু আপনি গ্রামের ভিলেজ বা কি ভিডিপি, তাই না, ভিলেজ ডিফেন্স পার্টি, আপনি কি ওরকম ট্যাঙ্ক, কামান, মোটর শেল, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্কাড ক্ষেপণাস্ত্র নিয়ে থাকবেন? তাহলে আপনি কি ডিফেন্স করবেন? আপনি ডিফেন্স করবেন সমাজের মধ্যে যে সমস্ত অস্থিরতা আছে, বিশেষ করে যেগুলো মানুষকে অপরাধ প্রবণ করে। এই অপরাধ প্রবণের মূল একটা বড় স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক কাঠামো। আমি মনে হয় আপনাকে বুঝতে পারছি কিনা জানি না। মানুষ চুরি করলেও টাকার জন্যই করে, লুট করলেও ওই টাকার জন্যই করে, কাউকে অনেক সময় বড় ক্ষতিগুলো করে, সেটার জন্য টাকা পয়সাই হলো মূল। একজন মানুষ সমাজে যদি স্বাবলম্বী হয়, নিজে যদি সেলফ ইকোনমি বলেন, যে নিজেই নিজেকে ইনকাম করতে সমর্থ, সে কিন্তু অন্যের এটা সহজে চুরি করবে না। চোর দুই ধরনের, অভাবজাত চোর, স্বভাবজাত চোর। স্বভাবের চোর আলাদা জিনিস, বাট সমাজের যে অস্থিরতাগুলো, যদি একজন লোক ভালো থাকে, অর্থনৈতিকভাবে সে লাভবান হয়, তার ইনকাম থাকে, তাহলে কিন্তু সে যেগুলোতে গ্রামের প্রতিরক্ষা ব্যবস্থাকে হুমকির স্বরূপ হবে সেগুলো সে করবে না। আপনি একজন অভাবগ্রস্ত, হতাশাগ্রস্ত যুবক, সেই কিন্তু নেশা খেতে চাবে, সে কিন্তু বিভিন্ন মাদকাসক্ত হতে পারে কিনা, কিন্তু যার অনেক ইনকাম আছে সে কিন্তু এগুলো করবে না, অথবা সে একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, সে করবে না। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে তারা এত অফুরন্ত কাজ করে, তাদের এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউড বা মেন্টালিটি আনার মতোই সময় তার নাই।